তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন আগে আমি বলেছিলাম যে এরপর আমি শোল মাছ রান্না করলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। কত সুন্দর লাগছে দেখতে না? তো আজকে সেই দিনটা চলে এসেছে, আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি শোল মাছ সবসময় পাতলা করে কাটি, ছোট ছোট করে। এটা আমি আমাদের বাড়ি থেকেই শিখেছি। আর ওটা আমি হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে দিয়েছিলাম একটু জিরে ফোড়ন আর অল্প করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, কারণ আমি যে মশলাটা করেছি তার ভিতর পেঁয়াজ দিয়েছি, মানে তার ভেতরে। কথা বলার সময় অনেক কিছু ভুল হতে পারে, তো সেজন্য সরি। তো যাই হোক, এখানে আমি 3 চামচ, মানে যে টেবিল চামচ হয় তার 3 চামচ মশলা দিয়েছি। এতে আছে আদা, রসুন, লঙ্কা, আর হচ্ছে ওই পেঁয়াজ। আর লঙ্কাটা একটা মানে ওই শুকনো লঙ্কা যেটা, সেটা ছিল। আর তারপরে মশলাটা ভালো হয়ে কষা হয়ে যাওয়ার পরে আমি যেটা বাটিটা করে গুলে দিয়েছি, এর মধ্যে ছিল ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর নুন, হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো। এটা আমি গুলে তারপরে দিয়েছি। মশলাটা ঢেকে ভালো করে এরকম করে কষিয়ে নিতে হবে, খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট তত ভালো হবে, এই আর কি। আর এই সময় আমি দিয়ে দেব 2-3টে এলাচ একটু থেতো করে। এই শোল মাছে এলাচটা দিলে খেতে কিন্তু ভালো লাগে, সুন্দর একটা গন্ধ, মানে এলাচের তো এমনি সুন্দর একটা গন্ধ আছে, আর মাছের ভেতরে সেই গন্ধটা যায়। আর আমি শোল মাছটা অল্প করে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। আর এবার এর ভেতরে মাছটা দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি জাস্ট। তারপরে একটু জল দিয়ে দেব। আর গরম জল দিতে পারলে খুব ভালো, আমি করতে পারিনি, তো আপনারা যদি গরম জল দিতে পারেন তো ভালো। তো আমি একটু বেশি করে জল দিচ্ছি। আর আমার একটু বড় সাইজের মাছ ছিল আজকে, আর একটু বেশি করেই করেছি যেন দুদিন একটু বেশিই হয়ে যায়। আর আমি একাই খাই, আমার হাজব্যান্ড এই মাছ খায় না। তো যাই হোক, কিন্তু আমি খুব পছন্দ করি, বাজারে পেলে কিনে নিয়ে আসি। আর ওর জন্য এখানে হাজব্যান্ডের জন্য পাশে একটা তরকারি করছিলাম মটরশুঁটি দিয়ে। আর এই যে আমার মশলার থালি, এখানে আমি জাস্ট কি কি দিই সেগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সেগুলো দেখিয়ে দিলাম আর কি। তো কেউ চাইলে এই সময় এসে নামিয়ে নিতে পারে। আমার ঘরে দুটো ওই যে শাকের পাতা ছিল, পুঁই শাকের পাতা, তো সেটা দিয়ে দিয়েছি আর কি ভেতরে কুচিয়ে। তো আমি আরও টানিয়ে নেব। আর নুনটা তো যে যার স্বাদের মতন। আর আমি আরেকটু ঝোল টানিয়ে নেব, দেখতে কি সুন্দর লাগছে না? মানে দারুণ, অসাধারণ। আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করবেন আপনারা। আর একটা কথা, আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পেজটা একটু ফলো করবেন। আর কে কোথা থেকে দেখছেন একটু জানালে ভালো হয়। তো যাই হোক, আমি এখন নামিয়ে নেব। একদম হয়ে গেছে, ডান। মানে অসাধারণ খেতে, অসাধারণ খেতে। আর আমি খাওয়ার ভিডিওটা দিতে পারিনি, কারণ বাবুর জন্য, ও কোলে ছিল। তারপরে একটু অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সবাইকে। টাটা।